This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখছি টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির যে দাগিদের তালিকা বের হয়েছে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকে পাশে দাঁড়ানোর বার্তা তিনি বলছেন আইনি প্রক্রিয়ায় খুঁজে বের করা হবে কোনো উপায় আছে কি না। অর্থাৎ যারা দাগিদের নাম যে সমস্ত শিক্ষকের আছে এই তালিকায়, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন যাতে গ্রুপ সি কিংবা অন্য কোনো জায়গায় চাকরি পান, সেজন্য আইনি আলোচনা করব। ধনধান্য অডিটোরিয়ামে লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এই বার্তা মুখ্যমন্ত্রীর। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে একটা আইনি উপায় খুঁজে বের করার চেষ্টা করবে সরকার, তাদের পাশে দাঁড়াবে যারা দাগি শিক্ষকের তালিকায় আছেন। এদিকে আর রাজ্য সরকার এবং এসএসসিকে ঠিক এই বিষয় থেকেই ভর্ৎসনা করেছে আজকে আদালত। সেখানে সুপ্রিম কোর্ট বলছে আপনারা কি বোঝেন না যে দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসবে না। এই প্রসঙ্গ উঠে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিলেন যে দাগিদের পাশে রাজ্য সরকার আছে, দাঁড়ানো হচ্ছে, উপায় খোঁজা হচ্ছে। এদিকে আদালত তো পরিষ্কার বলে দিচ্ছে যে দাগিরা পরীক্ষায় বসবে না। আপনারা কি বোঝেন না কি বলা হচ্ছে আদালতের তরফ থেকে? এই জায়গাটা ঠিক তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? কি হবে, আইনি প্রক্রিয়া কি রয়েছে? দেখো, আর দুদিন বাদে হচ্ছে এসএসসির নতুন পরীক্ষা। সেই পরীক্ষায় কোনোভাবে যাতে দাগিরা বসতে না পারে তার জন্য সর্বধরনের ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু তোমার মনে থাকবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যখন প্রথম এই সভা করেছিলেন, যেখানে যোগ্য অযোগ্য দুপক্ষের প্রতি তার বার্তা ছিল, তিনি বলেছিলেন অযোগ্যদের একটা পরে দেখবো। আজকে পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী ধনধান্য স্টেডিয়াম থেকে যে অযোগ্যদের পাশে সরকার আছে, দাগিদের পাশে সরকার আছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের পাশে দাঁড়ানো হবে। তারা যেহেতু শিক্ষক হতে পারবেন না, তাই গ্রুপ সি বা অন্য কোথাও তাদেরকে প্লেস করা যায় কিনা, যারা দাগি, যাদের জন্য এই প্যানেল বাতিল হয়েছে, যাদের জন্য এত বড় দুর্নীতি হয়েছে, সেই দাগিদের অন্য কোথাও প্লেস করা যায় কিনা সেটা কিন্তু সরকার খতিয়ে দেখবে। এবং তার জন্য মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তারা তো শিক্ষক আর হতে পারবেন না, সেক্ষেত্রে তাদেরকে অন্য কোথাও ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন সুপ্রিম কোর্টে এসএসসি মামলা চলছে। সেই মামলায় রাজ্য সরকারকে এবং এসএসসিকে তীব্র ভৎসনার মুখে ফেলছেন বিচারপতি। সুপ্রিম কোর্ট বলছে যে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে এই সংস্থাগুলো, তার কারণ তাদের গাফিলতির জন্য চাকরি বাতিল হয়েছে এবং কোনোভাবে যাতে দাগিরা পরীক্ষায় বসতে না পারে তা আরও একবার এনশিওর করছে সুপ্রিম কোর্ট। তখন মুখ্যমন্ত্রী বলছেন যে সরকার দাগিদের পাশে আছে, অযোগ্যদের পাশে আছে, তার কারণ তারা বেচারা। এটা মুখ্যমন্ত্রীর কথা। অর্থাৎ সরকার এখনো তাদের স্ট্যান্ড পয়েন্ট একটা চুলও বদলায়নি যে যোগ্য অযোগ্য প্রত্যেকের পাশে সরকার আছে। সুমন, তুমি সঙ্গে থাকো, আরো একবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। দাগিদের পাশে দাঁড়াচ্ছে সরকার, এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন শুনুন। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি।
আমরা প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে দাগিদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে। আপনার প্রতিক্রিয়া, আর আপনার মনে হচ্ছে, আপনার মনে যে প্রশ্নটা আসছে যে কেন, আমাদেরও মনে এই প্রশ্নটা আসছে, এটার উত্তর আপনার কাছে চাইবো যে কেন। এই যারা দাগি তারা পয়সা দিয়ে চাকরি নিয়েছে, তবেই তো দাগি হয়েছে। আর পয়সা দিয়ে চাকরি নিয়েছে তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা চাকরি বিক্রি করেছে। আর এখন যদি এরা যদি চাকরি হারায় তো স্বাভাবিকভাবে এরা নাম বলে দেবে কাদের কাছ থেকে চাকরি কিনেছে, কারা তার থেকে কত লাখ টাকা নিয়েছে। আর সেই কারণের জন্যই এই অবস্থা তৈরি হয়েছে, যাতে সত্য না বেরোয় ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে। ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা, আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। আর সুজন চক্রবর্তী নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দাগিদের পাশে রাজ্য সরকার থাকছে। আপনার প্রতিক্রিয়া, আর কেন মনে হয় রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কথা বলছেন? আপনার প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর মতন দাগি কেউ নেই, সবচাইতে দাগি মুখ্যমন্ত্রী নিজে। দাগিদের পাশে থাকা ছাড়া ওর কোনো বিকল্প নেই। দাগিরাই ওকে মুখ্যমন্ত্রী বানিয়েছে এবং দাগিরাই ওর ভরসা। তাহলে দাগিরা যদি ওর পাশ থেকে সরে যায় তাহলে টাকার হিসেব দিতে হবে, সেই হিসেব দেওয়ার যোগ্যতাও নেই, কারণ এই টাকাগুলোর 75% কালীঘাটে এসছে। ফলে দাগিরা টাকা নিয়েছে, টাকা নিয়ে মাস্টারমশাই যারা তাদের দাগি বানিয়েছে একটা অংশকে, এবং তাদের দাগি বানিয়ে যোগ্যদেরকেও বঞ্চিত করেছে। ফলে এই দাগিদের কারবারে মুখ্যমন্ত্রী তাদের হেডমিস্ট্রেস, মুখ্যমন্ত্রী তাদের মূল, মুখ্যমন্ত্রী তাদের মাথা। অতএব মুখ্যমন্ত্রী দাগিদের পাশেই থাকবেন, তার কাছে অন্য কোনো বিকল্প নেই। যদিও কোর্ট বারবার বলেছে যে এখনো কি বুঝতে পারছেন না, বাংলার মানুষ বুঝতে পারছে, মুখ্যমন্ত্রী এখনো বুঝতে পারছেন না। ধন্যবাদ সুজন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি পরিষ্কার বলছেন যে রাজ্যের সরকার তারা এই দাগি যে লিস্ট বেরিয়েছে শিক্ষকদের, এই শিক্ষকদের পাশে, শিক্ষকের তাদের অন্য কোনো চাকরির কোনো ব্যবস্থা করা যায় কিনা বা গ্রুপ সিতে তাদের কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা সেটা আইনিভাবে আলোচনা করে দেখবে সরকার। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক এই জায়গায় যেখানে রাজ্য সরকার পরিষ্কার বলছে যে তিনি এই দাগি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর সেখানে আদালত পরিষ্কার বলে দিচ্ছে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, অর্থাৎ এসএসসির এই পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর অ্যাপ্রোচ, সরকার একেবারে দাগি, সরকারের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানই বলে দিচ্ছে এরা দাগি, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে, এটা কি ধরনের বার্তা দেয়? আচ্ছা, এই যে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হলো, আজকের যে বাংলার শিক্ষাক্ষেত্রে চাকরিকে ঘিরে সংকট, এই যে এতজনের চাকরি বাতিল হয়ে গেল, অনেকে আত্মহত্যা করার প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে এই দাগিরা এবং এই দাগিদের যারা চাকরির ব্যবস্থা করে দিলেন সেই সংস্থাগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বারবার বলছে যে দাগিদের বাদ দিন, অযোগ্যদের সরিয়ে দিন, পরীক্ষা ব্যবস্থাটাকে কলুষিত মুক্ত করুন, তাহলেই কিন্তু একমাত্র এটাই উপায়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের যেখানে অ্যাপ্রোচ, মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন যে অযোগ্যরা বেচারা এবং তাদেরকে অন্য কোথাও প্লেস করা যায় কিনা, যেখানে সুপ্রিম কোর্ট শাস্তিস্বরূপ তাদের চাকরি বাতিল করেছে এবং বলেছে যে তারা কোনোভাবেই চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, সেখানে কিন্তু সরকার, মানবিক সরকার, তারা কিন্তু এই অযোগ্যদের পাশেও মানবিকতা নিয়ে দাঁড়াচ্ছে। এইটা কিন্তু কোথাও একটা বিরোধীদের একটা অস্ত্র তুলে দিচ্ছে যে তাহলে কি এই অযোগ্যরা তারা এমন কিছু বলে দিতেন পারে যাতে সরকার বিড়ম্বনায় পড়তে পারে, তাই কি তাদের পুষিয়ে রাখার, খুশি করার চেষ্টা? এই প্রশ্নগুলো বিরোধীরা তুলছে। তবে আজকের এই সভা থেকে, এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অযোগ্যরা বেচারা, তারা এতদিন টিচারি করেও তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, প্রমাণিত হয়েছেন অযোগ্য, তাই তাদেরকে অন্য কোথাও প্লেস করা যায় কিনা, গ্রুপ সিতে, সেটাও কিন্তু স্কুল, সেখানেও প্লেস করা যায় কিনা সেটা আমাদের যিনি মুখ্য সচিব তিনি কিন্তু আইনি পরামর্শ দেবেন, খতিয়ে দেখবেন। অর্থাৎ সরকার আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্ট বার্তা দিল অযোগ্যদের পাশেও তারা দাঁড়াচ্ছে। সুমন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা বিরোধীদের বক্তব্যও শুনছিলেন, আমরা প্রতিক্রিয়া নিচ্ছিলাম। তারা প্রত্যেকেই বলছেন যে টাকা নেওয়া হয়েছে আর সেই জন্যই হয়তো এই দায়বদ্ধতা যে চাকরি তাদেরকে দিতে হবে বা এই জন্যই এত লড়াই করা হচ্ছে এদের জন্য। আর এখান থেকেই তো প্রশ্ন ওঠে যে যেখানে রাজ্যের সরকারের একটা প্রতিষ্ঠান
তালিকা তুলে ধরে বলে দিচ্ছে এরা এরা দাগি, যদিও এটা আদালতের নির্দেশেই এসএসসি করেছে, কিন্তু তারপরেও সরকার তারা পাশে দাঁড়াচ্ছে এই দাগিদের, মানবিক সরকার হিসেবে নিজেদের ব্যাখ্যা করে এদেরকে পাশে দাঁড়ানো হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন, সরকারের একটা সিদ্ধান্ত সমাজের উপরে অনেক প্রভাব ফেলে, তো সেক্ষেত্রে এর পরে ঠিক কি হবে, কতটা প্রভাবিত হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে তিনি বা তার সরকার দাগিদের পাশে আছে।